আমার নামে আলাদা কোনো দল নেই, দলটি তারেক সাহেবেরই, বলেন রুমিন ফারহানা। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া দলগতভাবে বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও দলে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, আমার দল বলতে কিছু নেই, এটা তারেক সাহেবেরই দল। শুক্রবার 13 ফেব্রুয়ারি দুপুরে সরাইলের শাহবাজপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান এবং জয়ের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। রুমিন ফারহানা বলেন, এই বিজয় আমি আমার নির্বাচনী এলাকার সব মানুষের প্রতি উৎসর্গ করছি। যারা জয়ী হয়েছেন তারা শান্ত থাকবেন, যারা হুমকি দেয় তারা কখনো জয়ী হয় না। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে চলাকালে ও পরে তার দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। দলগতভাবে বিএনপি সংসদে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অবস্থান কেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার অবস্থান হবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের যেমন অবস্থান থাকে তেমন। আমি কখনো কোনো অন্যায়কে অন্যায় চোখে দেখিনি, আমি চুপ থাকিনি। আমি যখন দলে ছিলাম তখন আমি চাঁদাবাজি, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি। তিনি বলেন, সরকার কে আসলো আর কে গেল সেটা আমার দেখার বিষয় না। আমি সরাইল আশুগঞ্জের প্রতিনিধিত্ব করছি, ব্রাহ্মণবাড়িয়া 2 এর প্রতিনিধিত্ব করছি। আমার এলাকার স্বার্থ, আমার মানুষের স্বার্থ সবার আগে। দলগতভাবে যদি বিএনপি আপনাকে আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে আমন্ত্রণ জানাক, তখন দেখা যাবে। তিনি বলেন, নির্বাচনের জয়ের আগে আমাকে দলের পক্ষ থেকে নানা অফার দেওয়া হয়েছিল, সেটা মন্ত্রিত্ব হতে পারে, তবে দলগতভাবে বিএনপিকে অভিনন্দন জানাই। বিএনপিতে ফিরে যাওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমি গড়ের মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ার। আমি তো গড়েরই আছি, গড়ের মেয়ে তো বাইরে যায়নি। আমি যদি গিয়ে সিলেট থেকে নির্বাচন করতাম তাহলে বলতেন গড়ের মেয়ে বাইরে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি। আমার দল তো আমাকে বহিষ্কার করে দিয়েছে। আমার দল বলতে কিছু নেই, এটা তারেক রহমান সাহেবের দল, উনি তো আমাকে বহিষ্কারই করে দিয়েছেন। এটা তো আমার দল না। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।